হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো গরমের ছুটি অলরেডি চলছে আমাদের রাজ্যে এবং এই গরমের ছুটি নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সিও তৈরি হচ্ছে যে গরমের ছুটি থাকা উচিত নাকি উচিত না, ওয়েদারের কি পরিস্থিতি, এবং এরই মধ্যে উঠে আসছে বেশ কতগুলো তথ্য যেখানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে রাজ্যের গরমের ছুটি কতদিন থাকবে এবং তার সাথে সাথে এই গরমের ছুটির মধ্যে বিকল্প কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কবে শেষ হচ্ছে গরমের ছুটি এবং কবে থেকে খুলছে স্কুল, সেই তথ্য সামনে উঠে আসছে। যেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব কিন্তু নিজে মন্তব্য করছেন যে হ্যাঁ, বিভিন্ন কারণে বিভিন্নভাবে স্কুল কিন্তু ছুটি থাকে, আলটিমেটলি ক্ষতি হয় কিন্তু আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের এবং তার সাথে সাথে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার। যদিও একাধিক ঘটনার সাথে যুক্ত রয়েছে বর্তমানে, যেহেতু শিক্ষকদের যে হ্রাস পাওয়া স্কুলগুলোতে সুপ্রিম কোর্টের আদেশে অনেক শিক্ষকের চাকরি চলে যাওয়ায় অনেক শিক্ষক আছেন যারা স্কুলে জয়েন করছেন, অনেক শিক্ষক আছে যারা স্কুলে জয়েন করছেন না। এর মধ্যে শুরু হয়েছে কিন্তু কোভিডের প্রকোপ এবং এর ফলে যে স্কুল আবার দীর্ঘদিন বন্ধ থাকবে না এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তারই মধ্যে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের একাধিক সমস্যা তৈরি হচ্ছে। ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ হওয়া থেকে শুরু করে সামনে পরীক্ষা এবং সেমতো পরিস্থিতিতে ইউটিউবের মাধ্যমে শিক্ষা দানের যে ব্যবস্থা সেটা কিন্তু শুরু হতে চলেছে আমাদের রাজ্যে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্য আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমে আসি, আমাদের রাজ্যে যে কোনো পরিস্থিতিতে সেটা কোভিড হোক বা সেটা গরমের প্রকোপ হোক, মাঝে মাঝে কিন্তু স্কুল বন্ধ হয়ে যায় এবং সেটা দীর্ঘদিনের জন্য স্কুলটা বন্ধ হয়ে যায়। এর ফলে যেটা প্রভাব পড়ে সেটা শিক্ষার্থীদের ওপরেই পড়ে। শিক্ষার্থীদের উপরে এই প্রভাব পড়ার ফলে তাদের যে বেসিক শিক্ষা সেই জায়গাটা বা বেসিক যে নলেজের জায়গাটা সেটা দিন দিন কিন্তু হ্রাস পাওয়ার দিকে যাচ্ছে। তো আজকে আমরা যেটা তথ্য পাচ্ছি, দীর্ঘদিন গরমের ছুটি ছাড়াও বিভিন্ন স্কুলে ছুটি থাকছে, এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সচিব রয়েছেন তিনি বলছেন। এবং 2রা জুন এই গরমের ছুটি শেষ হচ্ছে আগামী 1লা জুন এবং 2রা জুন থেকে স্কুল খোলার আপডেট আজকে পর্যন্ত রয়েছে। জানি না এই ছুটি আবার বাড়বে কি বাড়বে না, তবে যেমনটা মনে করা হচ্ছে ছুটি আর বাড়বে না। যে উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসেই রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সচিব রয়েছেন তিনি বলছেন যে ইউটিউবের মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনা বছরের প্রথম থেকেই শুরু হয়েছে, এবার 3য় সেমিস্টারের পড়াও সেই পদ্ধতিতে শুরু করা হলো। দীর্ঘ গরমের ছুটি ছাড়াও বিভিন্ন কারণে স্কুল ছুটি থাকছে, এটা তিনি মন্তব্য করছেন, আমি করছি না। অথচ আগামী সেপ্টেম্বরেই 3য় সেমিস্টারের পরীক্ষা, পড়ুয়াদের হাতে সময় বেশি নেই, ছুটির কারণে তাদের যাতে সময় নষ্ট না হয় সেই কথা ভেবেই ইউটিউবে পড়াশোনার কথা বা ইউটিউবে পড়াশোনার ব্যবস্থা করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিকের যে টোটাল 63টা বিষয় রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে, সেই বিষয়ের 3য় সেমিস্টারের ক্লাস কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের CHSEর একটা কিন্তু চ্যানেল তৈরি করা হয়েছে, সেই চ্যানেলে ছাত্রছাত্রীরা তোমরা এই পড়াশোনার সুযোগ পেয়ে যাবে। অনেকেই রয়েছে যারা টিউশন পড়তে পারছো না, অনেকেই রয়েছে যাদের দারিদ্রতা এতটাই বেশি, অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে টিউশনে গিয়ে পড়াশোনা করা সম্ভব নয়, তাই তাদের জন্য এই ব্যবস্থা করা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। সংসদ সচিব জানান প্রতিটি বিষয়কে 3টি মডিউলে ভাগ করা হবে। 3য় সেমিস্টারের হেতু সব প্রশ্নই হবে মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ মোডে, তাই সম্ভাব্য প্রশ্ন কেমন হতে পারে, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে, কোন অধ্যায়ে বিশেষভাবে জোর দিতে হবে, সেই সবই ইউটিউবের মাধ্যমে বোঝানো হচ্ছে পড়ুয়াদের। ক্লাস চলাকালীন কোনো পড়ুয়ার মনে প্রশ্ন জাগলে সে মেসেজ করে সেটি জানাচ্ছে, দ্রুত চলে যাচ্ছে সেই প্রশ্নের উত্তর। এই যে পদক্ষেপটা সংসদের, এটাকে সাধুবাদ জানাই। তবে গরমের ছুটি একেবারে শেষ প্রান্তে এসেছে, এটা এখন থেকে শুরু না করে কিছুদিন আগে যদি এই চিন্তা ভাবনাটা করা হতো তাহলে আমার মনে হয় আরো ভালো হতো, ছাত্রছাত্রীদের আরো বেশি উপকার তারা পেত। এর মধ্যে সমস্যা আরো রয়েছে, যেমন উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের বাংলার বই অনেকে পায়নি। বিষয়টি নিয়ে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। আর ঠিক সংসদের কর্তারা দাবি করছেন যে গরমের ছুটির পরে স্কুল খুললেই বাংলা বই কিন্তু ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। বাংলার যে ক্লাসগুলো, অনেকে আছো যারা বাংলা বই পাওনি, তারা বাংলার এই ক্লাসগুলোকে কিন্তু তোমরা এই উচ্চ মাধ্যমিক সংসদের যে চ্যানেল রয়েছে এখান থেকে করতে পারবে, অতএব যাতে তোমাদের সমস্যা না হয়। এবার আসি প্রাইমারি স্কুলের একটা আপডেট রয়েছে। অনেকের প্রশ্ন ছিল যে প্রাইমারিতে সকালবেলা ক্লাস হবে কি হবে না। অনেক শিক্ষক অনেক দূর দূরান্ত থেকে আসেন, অনেকের সমস্যা হয় এবং স্কুলে আসতে তাদের সমস্যা হয়। তাই যেমন তথ্য রয়েছে যে প্রাইমারির ক্ষেত্রে
যে সকালে স্কুলের ব্যবস্থা ছিল সেটা আর হবে না, নর্মাল যেমন হয় তেমনি কিন্তু স্কুলটা চলবে। তবে এই পদ্ধতিটা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মাধ্যমিকের জন্য যদি এই পদ্ধতিটা চালু করা যেত, আমার মনে হয় আরো ভালো একটা জায়গা তৈরি হতে পারতো মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য। বিশেষ করে যদিও 5, 6, 7, 8 এর ছাত্রছাত্রীরা অনলাইনে পড়ার মধ্যে ততটা অভ্যস্ত নয়, শিশু বা শিক্ষার্থীদেরকে এইভাবে তো পড়ানো সম্ভব নয়, তাই মাধ্যমিক পর্যন্ত এটা হোক। আর বাদবাকি 2রা জুন স্কুল খুলছে কি খুলছে না পরবর্তী ক্ষেত্রে তো আমরা জানতেই পাচ্ছি। তবে এখনো পর্যন্ত আপডেট 2রা জুনই স্কুল খুলছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।